যারা কানে শুনে না, জীবন তো তাদেরও চলা লাগবে, কথা তো শুনতে হবে, কিন্তু শোনার ক্ষমতা ক্যাপাসিটি ওনার নেই। কিন্তু রব্বুল আলামিন এমন কিছু আইকিউ পাওয়ার ওনাদেরকে দান করেন, ওনারা মানুষের লিপসিন দেখলেই বুঝতে পারে, হাতের ইশারা দেখলেই বুঝতে পারে, মুভমেন্ট দেখলেই বুঝতে পারে কি করতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে অযোগ্য করে পাঠাই নাই, সবাই আপন আপন জায়গায় যোগ্যতার আসনে আসীন আছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার দৃষ্টিতে আমি অযোগ্য হতে পারি, আমার দৃষ্টিতে অন্যজন অযোগ্য, সেটাও সম্ভব, কিন্তু রব্বুল আলামিন কাউকে অযোগ্য বানায়। এক একজন এক এক বিষয়ে শ্রেষ্ঠ। যারা সাউন্ড চালাচ্ছেন আমাদের সামনে, কাউকে যদি তুলে এখানে বসে দেওয়া হয় যে ভাই আমি একটু আসতেছি 20 মিনিটের জন্য, তুই একটু সামলা, এতে যে কি সামলাইব? কারণ সুইচ সবগুলা তার কাছে একরকম মনে হয়, ইকুইবেস কোনটা এটা উনি জানবে, সেটা আপনার আমার পক্ষে জানা সম্ভব। সেজন্য ইসলাম বলে কাউকে ছোট দেখিয়ে কথা বলিও না। ইসলাম কত সুন্দর জানেন? কোনো এবাদতি নামাজি মানুষ সে যদি নামাজের উপর অহংকার করে কোনো অন্য মানুষকে নামাজ না পড়ার কারণে অপমান করে, আল্লাহ তাআলা সেই নামাজের নামাজও ক্যান্সেল করে দিবেন। রব বলে আমার বান্দা নামাজ পড়লো কি পড়লো না হিসাব আমি এনা নিব। আমি শুনি নাই, আওয়াজ আর একটু বড় করে বলেন। আমার কোন বান্দা ভালো করলো না খারাপ করলো, মিসকাল আযাররা হিসাবটা আমি আহকামুল হাকিমিন এনে নিব। তুই কেন নিতে গেলি? তুই কেন জিজ্ঞেস করতে গেলি? তুই কেন অপমান করতে গেলি? আমি রব সেটা পছন্দ করি না। কোন নামাজিও যদি কোনো অপরাধী মানুষকে অহংকার করে, হিংসা করে, ছোট করায়, অপমান করে, আল্লাহ সেই এবাদতের এবাদত পর্যন্ত ক্যান্সেল করে দেয়। কারণ আল্লাহ পাক বলে কোনো বান্দা কোনো বান্দাকে কষ্ট দেওয়ার জন্য পাঠাই নেই। কারণ পৃথিবীতে কারো মালিকানা আমি দিই নাই, আমি আল্লাহ সবাইকে মেহমান বানিয়ে পাঠিয়েছি। গোলাম বনে আসো, হাসরের রাজত্ব আমি আল্লাহ তোমাকে দান করব, ইজ্জত দান করব। সুবহান। এসেছি কি হয়ে? মেহমান। বলি সবাই, এসেছি কি হয়ে? মেহমান কি থাকে না চলে যায়? এবার আসুন আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। একজন মানুষ দুনিয়াতে ভালোভাবে বেঁচে থাকার জন্য সারা শরীরের মধ্যে সবকিছুর দরকার আছে না নাই? চলার জন্য পা, ধরার জন্য হাত, দেখার জন্য চোখ, শোনার জন্য কান। কিন্তু বড় চমৎকার বিষয়, এই পৃথিবীতে এমন অনেক মানুষ জীবন চলছে যারা চোখে দেখতে পায় না কিন্তু জীবন চলছে, কানে শুনতে পায় না কিন্তু জীবন থেমে নেই, 2 পা নেই হাঁটার মতো, তারপরও চলছে। ব্যাপার